ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। কোভিড বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়েছিল। অতিমারীকালের সেই মৃত্যু মিছিল দেখে কার্যত থতমত খেয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরাও। প্রাথমিক পর্বে সার্স কোভ টু ভাইরাস ঠেকানোর উপায় ছিল না আমাদের কাছে বা বিজ্ঞানীদের কাছে, কিন্তু ভবিষ্যতে আবার এরকম কোনো ভাইরাসবাহিত রোগ হানা দিলে কিভাবে তার মোকাবিলা করা যাবে, সম্ভবত তারই উত্তর খুঁজে পেলেন কলম্বিয়ার একদল গবেষক। সেই গবেষকদের দাবি, তারা এমন একটি প্রতিষেধক তৈরির পথে এগোচ্ছেন যা যে কোনো ভাইরাস ঘটিত বা ভাইরাস বাহিত রোগ ঠেকাতে সক্ষম হবে। ইতিমধ্যেই ইঁদুরের ওপর পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালিয়েছেন তারা, তাতে সন্তোষজনক ফল মিলেছে বলেও দাবি গবেষকদের। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ ডুশান বোগনোভিচ জানান, বছর 15 আগে তিনি এমন একজনের খোঁজ পেয়েছিলেন যার শরীরে প্রায় সব ধরনের ভাইরাসবাহিত রোগ মোকাবিলার ক্ষমতা রয়েছে। অর্থাৎ চিকেন পক্স বা ফ্লু অথবা কোভিড যাই হোক না কেন, কিছুতেই অসুস্থ হয়ে পড়ছেন না ওই ব্যক্তি। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ডুশান, এটা কি করে সম্ভব? উত্তর খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন জিনের ঘন ঘন পরিবর্তন বা মিউটেশনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানত বদল হয়েছে ISG15 নামক একটি জিনের, যার কাজ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। ডুশান জানান, ঘন ঘন মিউটেশনের কারণেই ISG15 জিনের ঘাটতি দেখা গেছিল ওই ব্যক্তির শরীরে। পরিবর্তে তাঁর শরীরে তৈরি হতে শুরু করে 60টিরও বেশি প্রোটিন। গবেষকদের মতে এই সকল প্রোটিনের কারণেই ভাইরাস হামলার আশঙ্কায় সবসময় সজাগ হয়ে থাকে ওই ব্যক্তির শরীর। গবেষকরা জানান, রোগ প্রতিরোধের এই অলৌকিক ক্ষমতা বিরল, এমনটা সচরাচর দেখা যায় না। হয়তো গোটা বিশ্বে হাতে গোনা কয়েকজনই এমন রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী। তবে এর একটা খারাপ দিকও আছে। জিনের হাবভাব এতবার পরিবর্তনের কারণে তাদের শরীরে সর্বক্ষণ ক্ষীণ প্রদাহ চলতে থাকে, যা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কিন্তু এক্ষেত্রে তাজ্জব ব্যাপার হলো, আসলে সেই ক্ষীণ প্রদাহই তাদের যে কোনো ফ্লু থেকে বাঁচিয়ে রেখেছে। এটা হলো কলম্বিয়া ইউনিভার্সিটির ছবি, আর ইনি হলেন ডুশান বোগানভি। একথা জানতে পারার পরেই সব ভাইরাস ঘটিত রোগের একটাই প্রতিষেধক তৈরির ভাবনা মাথায় আসে ডুশানের। তিনি বলেন, আমাদের ভাবনা ছিল শরীরে সবসময় চলতে থাকা ওই প্রদাহ এড়িয়ে যদি শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা তৈরি করতে পারি, তাহলেই এমন প্রতিষেধক পাওয়া যাবে। সেই মতো গবেষণাও শুরু করেন ডুশান এবং তার ছাত্রছাত্রীরা, তার দলবল। তিনি জানান, ISG15 জিনের ঘাটতির ফলে শরীরে যেসব প্রোটিন তৈরি হয় তার মধ্যে 10 ধরনের প্রোটিন বেছে নেওয়া হয়েছিল। তারপর তাদের mRNA পদ্ধতিতে তাদের প্রতিষেধক তৈরি করা হয়, ঠিক যে কায়দায় করোনার প্রতিষেধকও তৈরি করা হয়েছিল। এই প্রযুক্তিতে শরীরের কোষগুলোকে আরও সজাগ করে তোলা হয়, আরও সেন্সিটিভ করে তোলা হয়, এবং এই কোষগুলিকে বলা হয় ওই 10 ধরনের প্রোটিন আরও বেশি করে তৈরি করতে। আওয়ার ইউনিভার্সাল অ্যান্টিভাইরাল টু রুল দেম অল, ওয়ান ইউনিভার্সাল অ্যান্টিভাইরাল টু রুল দেম অল। ডুশান জানান, ইঁদুরের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গেছে তাদের শরীরে সামান্য হলেও ওই 10 ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। এই গবেষণার ফলই সম্প্রতি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশ করেছেন কলম্বিয়ার গবেষকরা। তাতে দেখা গিয়েছে যে ইঁদুরগুলোকে ওই প্রতিষেধক দেওয়া হয়েছিল সেগুলি ইনফ্লুয়েঞ্জা বা কোভিডের মতো ভাইরাসগুলোকে অনায়াসেই ঠেকিয়ে দিচ্ছে। তবে সমস্যা হলো, এই রোগ প্রতিরোধ ক্ষমতা 3-4 দিনের বেশি স্থায়ী হচ্ছে না। মানুষের শরীরেও এই প্রতিষেধক কিভাবে গ্রহণ করবে তা এখন খুব একটা স্পষ্ট নয়, কিন্তু গবেষকদের বক্তব্য, এই প্রতিষেধকের কারণে শরীরে সামান্য প্রদাহ তৈরি হবেই, কিন্তু তা যাতে কোনোভাবেই অতিরিক্ত না হয় আপাতত সেটাই দেখার। তার জন্য আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে। ডুশান আরও বলেন, আমাদের মনে হয় ভাইরাসের চরিত্র না জানা থাকলেও এই প্রযুক্তি কাজ করবে। আমরা কোনো প্রতিষেধকের খোঁজ করার লক্ষ্যে ওই বিরল রোগীদের পরীক্ষা করিনি, কিন্তু গবেষণা করতে করতে ওই প্রযুক্তির কথা মাথায় আসে, তখনই মনে হয়েছিল এরকম প্রতিষেধক সত্যিই তৈরি করা সম্ভব। ধন্যবাদ।